ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মুসলমান বান্দাবান্দিরা তোমরা শুনো। হে দুনিয়ার ইমানদারেরা, আমি তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন কেন আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য তোমাদের উপরে আমি ফরজ সাব্যস্ত করেছি, যেন তোমরা তাকওয়া অর্জনকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে কি হয়? তাকওয়া অর্জন করলে সফল কাম ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজেকে তাকওয়ার আলোয় আলোকিত করতে পারবে, তার নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করতে পারবে, সেই ব্যক্তি সফল কাম ব্যক্তি হবে। আল্লাহর কাছে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সফল কাম হিসাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا
إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলি শান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। দেখেন আজকে যেই সময়ে আমরা উপনীত হয়েছি, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। এখন থেকেও আরো 2 মাস আগ পর্যন্ত 2 মাস আগের থেকেই এই সময়ের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। দীর্ঘদিন যাবৎ আমাদের মনে এই ইচ্ছা আমরা লালন করছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন, আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করুন। দেখেন এই দোয়া আমরা করার ফলে মনে আমাদের এই তামান্না ছিল, এর ফলে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, আমাদেরকে এই রমজানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমার আপনার মতো এরকম অনেক মানুষ, এরকম অনেক ভাই, এরকম অনেক মুরব্বী যাদের মনেও এই ইচ্ছা ছিল, তারাও তাদের মনে এই ইচ্ছা লালন করছিল যে রমজানুল মুবারক আমি পাবো, রমজানুল মুবারকের রোজাগুলো আমি আদায় করব, সাহারি ইফতারির বরকত আমি গ্রহণ করব। কিন্তু বড় দুর্ভাগ্য, আল্লাহ তাআলা তাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়ু করে নাই। রোজার আগেই আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের হায়াত শেষ করে দিয়েছেন, তাদের মৃত্যু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সকল মানুষদের থেকে আমাদেরকে আলাদা করে আমার আপনার মতো এমন নগণ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা এই মহা পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য আরও একবার আমরা জুড়ে সুরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আল্লাহ যদি না দিতেন আমার আর আপনার কোনো তৌফিক ছিল না। আমার কাছে এমনও খবর আসছে রমজানের আগের দিন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে অনেকজন। রোজার আগের দিন অনেক মানুষ মারা গেছে, এরকম আছে না? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে রাখেন নাই। আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দিয়েছে। রমজান কত বরকতময় মাস, রমজানুল মুবারক কত মহিমাময় মাস। রমজানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসকে
আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা মানুষদের জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 11টি মাসের চাইতে আল্লাহ তাআলা একটা মাসকে অধিক মর্যাদাপূর্ণ করেছেন এবং এই মাসের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই মাস হলো আমার মাস। রমাদানা শাহরুল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন যে রমজান মাস হলো আমার মাস। এই রমজানুল মুবারক আমার জন্য। এই মাসে যারা ইবাদত করবে তারা আমার নৈকট্য লাভ করবে। এই মাসে যারা আমার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে আমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত রহমত মাগফিরাতের মাস। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই মাসে আমরা উপনীত হয়েছি। আমাদের মধ্যে এখনো অনেকের এই মাসের প্রতি গুরুত্ব পরিপূর্ণ আসে নাই। যদি আমাদের এই মাসের গুরুত্ব বুঝে আসতো, এখন প্রায় 1টা বেজে গেছে, আমরা তো সকলে মসজিদে চলে আসতাম। এমনিতেই জুমার দিন বড় বরকতের দিন, কিন্তু আরও এই রমজানুল মুবারকের আজকে প্রথম জুমা, এখনো আমরা অনেকেই বাহিরে ঘোরাফেরা করছি। এই সময়টাকে আমরা অবহেলা করে নষ্ট করে দিচ্ছি। আমাদের মধ্যে এখনো রমজানুল মুবারকের এই গুরুত্ব বুঝে আসে নাই। তাই এখনো যারা বাহিরে আছি অতি দ্রুত আমরা মসজিদে চলে আসি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারক আল্লাহ তাআলা মানুষদেরকে কেন দিয়েছে? এই মাস দেওয়ার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দিরা তোমরা শুনো। হে দুনিয়ার ইমানদারেরা, আমি তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন কেন আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য তোমাদের উপরে আমি ফরজ সাব্যস্ত করেছি যেন তোমরা তাকওয়া অর্জনকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। রমজানের রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? রোজা রাখার দ্বারা, রোজা পালন করার দ্বারা তোমরা যেন তাকওয়া অর্জন করো, তাকওয়াবান হও। তাকওয়াবান হওয়ার ফজিলত কি? তাকওয়া যে অর্জন করেছে, তাকওয়া অর্জন করার দ্বারা আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তিটা তার অন্তরটাকে পরিশুদ্ধ করে নিয়েছে, তার অন্তরটাকে গুনাহমুক্ত পরিশুদ্ধ করে নিয়েছে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিটা সফল কাম হয়ে গিয়েছে। তাকওয়া অর্জন করলে কি হয়? তাকওয়া অর্জন করলে সফল কাম ব্যক্তি, যে ব্যক্তি তার নিজেকে
তাকওয়ার আলোয় আলোকিত করতে পারবে, তার নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করতে পারবে, সেই ব্যক্তি সফল কাম ব্যক্তি হবে। আল্লাহর কাছে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সফল কাম হিসাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা আল্লাহ তাআলা সেই তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। তাকওয়া অর্জনের মাস হলো রমজানুল মুবারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হয়তো তোমরা তাকওয়াবান হয়ে যাবে, এই জন্য আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, তোমরা এই কথা মনে করো না যে আমি শুধু রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। না না না, এটা তোমাদের পূর্ববর্তী যে উম্মতেরা ছিল আমি তাদের জন্য ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার দ্বারা মানুষের জন্য বিষয়টাকে আরো সহজ করে দিলেন। আমরা যদি শুনি যে একটা কাজের দায়িত্ব ভার আমাদেরকে দেওয়া হয়েছে, তো এটা শোনার পরে আমাদের কাছে লাগে যে এটা আমরা পালন করতে পারবো কি পারবো না। কিন্তু সাথে সাথে যদি এটা বলে দেওয়া হয় যে না, এই দায়িত্ব শুধু তোমাকে দেওয়া হয় নাই, এরকম আরো বহু মানুষদেরকে দেওয়া হয়েছে, তারাও পালন করেছিল, তো এটা শোনার পরে অন্তরটা একটু ঠান্ডা হয়, একটু সাহস পয়দা হয় যে না, এটা আমরাও পারবো। এই জন্য রমজানের রোজা শুধু আমাদের জন্য ফরজ করেছেন এরকম না, পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করেছিলেন। রোজাকে আল্লাহ তাআলা তাদের জন্য ফরজ করেছিলেন। এই রোজা শুধু আমাদের জন্য দেওয়া হয়েছে এমন না, আল্লাহ তাআলা এই মাসের রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমরা এই রোজা যারা পালন করি তারা তো বড় সৌভাগ্যবান, কিন্তু বড় আফসোস আর পরিতাপ তাদের জন্য যারা সামান্য ঠুনকো অজুহাতে এই রোজাকে তারা ভেঙে দিচ্ছে। রমজান মাস আসলে অনেক সময় মানুষের কাছে শোনা যায় এই মাস গ্যাসের মাস, রোজা রাখতে পারে না, তার গ্যাসের সমস্যা, রোজা রাখতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, রোজা রাখতে পারে না, কাজের অনেক চাপ, নানান রকমের অজুহাত। আরে ভাই, আল্লাহ তাআলা 11টা মাস তো আপনাদেরকে রোজা রাখতে বলে নাই, পুরা 11 মাস আপনাকে স্বাধীন মতো চলার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই একটা মাস আল্লাহ তাআলা সিয়াম সাধনা আপনার নিজের জন্য, আল্লাহর উপকারের জন্য না, আপনার নিজেকে তাকওয়ার দ্বারা আলোকিত করার জন্য, আপনার নিজেকে সফল কাম করার জন্য আল্লাহ এই একটা মাস দিয়েছেন, যে তুমি এই এক মাস তোমার নিজেকে প্রস্তুত করো, তোমার নিজের ভিতরে তাকওয়া পয়দা করো, বাকি 11 মাস তোমার এই তাকওয়ার আলোয় আলোকিত হয়ে তোমরা চলতে পারবে পুরা 1 বছর। এই জন্য রমজানের রোজা যারা না করে তাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। রমজানের রোজা যত কষ্টই হোক আমাকে আপনাকে পালন করতেই হবে। এটা সামান্য অজুহাতে ভাঙ্গার, সামান্য অজুহাতে রমজানের রোজা নষ্ট করে দেওয়ার সুযোগ আমার আর আপনার নাই। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই মাস হলো ধৈর্যের মাস, এই মাস হলো মানুষের আত্মশুদ্ধির মাস, এই মাস হলো পরস্পরের ভিতরে দয়া অনুগ্রহ করার মাস। রমজানুল মুবারক একে অপরের প্রতি সহানুভূতির মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, রমজান মাস চলে আসছে, তোমরা তোমাদের অধীনস্থদের উপরে এখন সহানুভূতি প্রকাশ করো, তাদের উপরে দয়া করো, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজকে তোমরা কমিয়ে দাও, তোমাদের চাকর নৌকর যারা আছে তাদের কাজের বোঝাকে কমিয়ে দাও। কেন? তারাও রোজা রাখবে, তারাও আল্লাহর ইবাদত পালন করবে, তাদের উপরে যেন সহজ হয়।
মুহতারাম মুআজ্জাজ, রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা তাকওয়ার আলোয় আলোকিত হব। এই জন্য রমজানের রোজা যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি ফজিলত রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা রমজানের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজাটা রাখে ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার এই রোজা রাখার বিনিময়ে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রোজার এত ফজিলত, কিন্তু রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখতে হবে। এই না যে রোজা না রাখলে সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি একজন মুরব্বী, আমি যদি রোজা না রাখি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে, আমার পরিবারের কাছে আমি লজ্জিত হব, এরকম না। আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে যে এই রোজা আমি রাখছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজার কথা বলা হয়েছে, এটা এমন ইবাদত, আল্লাহ তাআলা রোজার কথা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন যে এই রোজা হলো একমাত্র আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দার রোজাটা হলো আমার জন্য, আর আমি আল্লাহ বান্দার এই রোজার প্রতিদান আমার নিজে আমি দান করব। রোজা এটা এমন এক ইবাদত যেটাতে কোনো শিরিকের অবকাশ নাই। এই রোজার মধ্যে লোক দেখানো লৌকিকতার কোনো অবকাশ নাই। মানুষ এই রোজাটা এরকম একটা জিনিস, কেউ যদি চায় সারাদিন নির্জনে থাকে, সারাদিন মানুষের সামনে থাকে না, যে কোনো এক সময় একটু পানি খাইতে পারে, যে কোনো এক সময় লুকিয়ে লুকিয়ে একটু খাবার গ্রহণ করতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু দুনিয়ার মানুষগুলো যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে নির্জনে থাকা সত্ত্বেও অনেক পানি পিপাসা, অনেক ক্ষুধা, এরপরেও আল্লাহ তাআলাকে ভয় করে আর পানি খায় না, খাবার গ্রহণ করে না। আল্লাহ তাআলা বান্দার এই সংযমতা দেখে, বান্দার নিজেকে এরকম কাজ করতে দেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা এই যে সারাদিন কষ্ট করে রোজা রাখলে, তোমার অনেক পানির পিপাসা ছিল, অনেক ক্ষুধা তোমার ছিল, অনেক সুন্দর সুন্দর খাবার তোমার সামনে উপস্থিত ছিল। ও আমার বান্দারা শোনো, তোমরা আমাকে ভয় করে, আমার ভয়ে তোমরা পানীয় পান করা থেকে বিরত রয়েছ, খাবার খাওয়া থেকে তোমরা বিরত রয়েছ, তোমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও তোমরা কবিরা গুনাহগুলো থেকে বিরত থেকেছ। তোমরা শুনে রাখো, আমাকে খুশি করার জন্য এই রোজা তোমরা রেখেছ, আমি আল্লাহ তোমাদেরকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার দান করেন, এই পুরস্কারটা কেমন হবে? আল্লাহর পুরস্কারটা কেমন হইতে পারে এটা একটু বোঝাই। একজন মানুষকে যদি একটা দেশের সরকার প্রধান বলে যে আমি নিজে তোমাকে পুরস্কৃত করব, মানুষের মনে কি আসবে? ওই লোকটা কি ধারণা করবে যে সরকার প্রধান আমাকে 100 টাকা পুরস্কার দিবে? এরকম তার মনে এরকম একটা আশা থাকবে না যে
যেহেতু দেশের প্রধান, সরকার প্রধান আমাকে পুরস্কৃত করবেন, তার মানে পুরস্কারটা বিশাল কিছু হবে, এরকম ধারণা আসবে। আবার অপর দিকে একজন দিনমজুর, একজন দরিদ্র মানুষ যদি আরেকজনকে বলে, এই তুমি এই কাজটা করছো, তোমার কাজে আমি বড় খুশি, তোমাকে পুরস্কৃত করব। যেই ব্যক্তি পুরস্কার পাবে তার মনে আসবে কি, লোকটা যেহেতু দিনমজুর, তার পুরস্কারটাও এরকমই হবে, 100 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। কেন এই চিন্তাটা কেন আসলো? যে পুরস্কার দিবে তার অবস্থার উপরে ভিত্তি করে তার পুরস্কার দেওয়াটার অবস্থাও সেরকম হয়। মানুষটা যেরকম, তার পুরস্কারের মর্যাদাটাও সেই পরিমাণ হয়, ঠিক না? এখন দেখেন, আমার আপনার এই রোজার পুরস্কার দাতা যিনি, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো আল্লাহ তাআলা, তিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, পুরা কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, পুরা কুল কায়নাতের যিনি পালনকর্তা, পুরা কুল কায়নাতকে যিনি রিজিক দান করেন, পুরা কায়নাতকে যিনি লালন করেন, পালন করেন, সেই রব্বুল আলামিন নিজে বলছে যে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করব বলি সুবহানাল্লাহ। বলেন, এমন একজন যিনি পুরা কুল কায়নাতের মালিক, তিনি যদি পুরস্কার দেয়, তার পুরস্কারটা কত বিশাল হবে সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজা আমরা রাখবো ইমানের সাথে, সওয়াবের আশা, আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার আমরা প্রাপ্ত হব, এই আশা আমার মনে রাখতে হবে। তবেই আমরা আমাদের রোজার দ্বারা যেই শিক্ষা, যে তাকওয়া, সংযম, যে সবর অর্জন করার কথা বলা হয়েছে, সেই তাকওয়া, সবর, সহানুভূতি আমরা অর্জন করতে পারব। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, রমজানুল মুবারকে অনেক ইবাদত বন্দিগি করার কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। রমজানের প্রতিটা সময় অতি বরকতময়, মুবারকময়। রমজানুল মুবারকে প্রতিটা সময় আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাইতে হবে। রমজানের প্রতিটা সময়কে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এমন যেন আমাদের না হয় যে অন্য 11 মাস আমরা যেভাবে কাটিয়েছি, সময়টা আমরা অবহেলায়, বিভিন্ন কাজে, বিভিন্ন যেই কাজে আমাদের জন্য কোনো দুনিয়াবি আখিরাতের কোনো উপকার নাই, এরকম কাজ করে করে আমরা সময় কাটিয়েছি। রমজানের সময় যেন আমাদের এইভাবে না কাটে। কেন? রমজানের সময়গুলো আল্লাহ এত বেশি বরকত দান করেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রমজানুল মুবারকে আল্লাহ তাআলার কোনো একজন বান্দা যদি একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদতের সওয়াব আল্লাহ এই রমজানুল মুবারকের খাতিরে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল আদায় করলে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ এই রমজানের একটা নফলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করেছে। শুধু এটাই শেষ নয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, রমজানুল মুবারকে যদি কোনো একজন মানুষ আল্লাহ তাআলার একটা ফরজ বিধান পালন করে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার একটা ফরজের বিনিময়ে রমজানুল মুবারকের খাতিরে আল্লাহ তাকে 70টা সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা একটা ফরজের বিনিময়ে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। এভাবে হাদিসে পাকের মধ্যে আরো বেশি সওয়াবের কথা আসছে। এই জন্য রমজানুল মুবারকের এই প্রতিটা সময়কে আমাদেরকে কাজে লাগাইতে হবে। বিশেষ করে এই রমজানুল মুবারকে যেটার প্রতি আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যে রমজানে যেন আমাদের কোনো গুনাহের কাজ না হয়। আমরা অনেক সময় রমজানের রোজা রেখেছি, রমজানের রোজা রাখার পরে আমরা সারাদিন রোজা মুখে নিয়েই গীবত, শিকায়েতে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা মুখের কন্ট্রোল করতে পারছি না, মুখের দ্বারা আমরা অশ্লীল গালিগালাজ করে ফেলছি। আমাদের জবানের দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। ভাইরা আমার,
রোজাও রাখলাম, আবার কবিরা গুনাও করলাম, অশ্লীল কথাবার্তাও বললাম, গীবত শেখায়ত করলাম, তাহলে আমার এই রোজার যে সওয়াব, এই সওয়াব থেকে আমি পরিপূর্ণরূপে বঞ্চিত হব। সারাদিন শুধু আমার অনাহারে থাকা হবে, সারাদিন শুধু না খেয়ে থাকবেন, শুধু পিপাসায় কষ্ট করবেন, খাবারের জন্য কষ্ট করলেন, এই রোজার দ্বারা আপনার কোনো ফায়দা হইল না। এই জন্য আমাদের এই কষ্ট, আমাদের এই তৃষ্ণার্ত থাকা, আমাদের এই ক্ষুধার্ত থাকা, সারাদিন রোজা রাখা, এটা যেন বৃথা না হয়ে যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, একটু কষ্ট মুজাহাদা করতে হবে, গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। রমজানে যেন আমার দ্বারা একটা কবিরা গুনাও না হয়, এই দৃঢ় বিশ্বাস, এই প্রতিজ্ঞা আমার নিজের মধ্যে সৃষ্টি করতে হবে যে আমি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ, রোজার শেষ পর্যন্ত আর একটা মিথ্যা কথাও বলবো না, রোজার শেষ পর্যন্ত আমি আর একটা গীবত শিকায়তে লিপ্ত হব না, রোজার শেষ পর্যন্ত আমি আর একটা গালিগালাজ করব না। এভাবে যদি আমরা আমাদের রোজার এই সময়টাকে পার করতে পারি, আমরা আমাদের রোজাটাকে এভাবে সুন্দর রূপে রাখতে পারি, তবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে রমজানের রোজা রাখার ফলে আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, রমজান শেষে আমরা ঠিক এরকম নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহর কাছে উপনীত হইতে পারব। এই জন্য রমজানুল মুবারকের আজকে প্রথম জুমা, আজকের থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, রমজানে আর কোনো গুনাহের কাজে আমরা লিপ্ত হব না। সাথে সাথে যার যতটুক সাধ্য আছে রমজানে নেকির কাজ তত বেশি বাড়িয়ে দেওয়া, যে পরিমাণ সাধ্যে আমার কুলায় আমি তত বেশি নেকির কাজ করব। রমজানুল মুবারকে একটা আপনার ফরজ বিধান যদি পালন করেন, এটার সওয়াব আল্লাহ তাআলা এত এত গুণ বাড়িয়ে দিয়েছেন। একটা নফল ইবাদত যদি করেন, এটার সওয়াব আল্লাহ ফরজের সমপরিমাণ করে দিয়েছেন। এই সওয়াব তো অন্য মাসে আপনাকে দেওয়া হবে না, তো কেন আপনি এই মাসে বেশি বেশি আল্লাহর বন্দেগী করবেন না? কেন আপনি এই মাসের সময়টাকে অবহেলায় নষ্ট করে দিবেন? এই অফার তো আপনার জন্য সব সময় থাকবে না। আল্লাহ তাআলা তো এই রমজানুল মুবারক সারা বছর আপনাদের জন্য দিবে না। এই জন্য ভাইরা আমার, রমজানুল মুবারকের এই সময়টাকে বড় গুরুত্বের সাথে কাটাইতে হবে। প্রতিদিন একটা রুটিন আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এই সময়টা কুরআন তেলাওয়াত করব। রমজানুল মুবারকে কুরআন তেলাওয়াতের মাস। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। শুধু এই কুরআনই নাজিল করেছেন এমনটা নয়, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব নাজিলের জন্য এই রমজানুল মুবারককে বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, এই আসমানি কিতাব নাজিলের জন্য রমজানুল মুবারককে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। শুধু আসমানি বড় বড় 4টা কিতাব এটা না, অনেক সহিফা আছে যেগুলো এই রমজানুল মুবারকে নাজিল হয়েছে। এই জন্য এখন আমাদের কাছে আল্লাহ তাআলার যে আসমানি কিতাব কুরআনুল কারীম আছে, এর তেলাওয়াত রমজানে আমাদেরকে বেশি বেশি করতে হবে। রমজানের একটা সময় আপনারা নির্দিষ্ট করে নেবেন যে প্রতিদিন আমি এই সময় আল্লাহর কোরআন পড়ব, এতটুকু পরিমাণ। এরপরে একটা সময় নির্দিষ্ট করে নেবেন, এই সময় আমি এতবার আল্লাহর জিকির করব। একটা সময় আপনি নির্বাচন করে নেবেন, এই সময়ে আমি আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ব। এরপরে একটা সময় নির্বাচন করে নেবেন যে এই সময়ে আমি কিছু সময় আল্লাহর দেন খেয়ালে কাটাবো। এইভাবে রমজানের প্রতিটা মুহূর্ত মুহূর্ত আপনারা ভাগ ভাগ করে নেবেন। এটা যদি মনে মনে একটা শখ এঁকে নিতে পারেন, আপনাদের ইবাদতগুলো করতে সহায়ক হবে, ইবাদতগুলো করতে আপনারা সহযোগিতা পাবেন, অতি তাড়াতাড়ি সুন্দরভাবে করতে পারবেন।
আর এই রমজানুল মুবারকে আল্লাহ শুধু বান্দাদেরকে ইবাদত করার জন্য বলেছেন এটাই নয়। দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান, কত মায়াশীল। আল্লাহ তাআলা একদিকে মানুষদেরকে রমজানুল মুবারকে তাকওয়া অর্জন করার জন্য রমজান দান করেছেন, অপরদিকে মানুষ যেন সুন্দরভাবে তাকওয়া অর্জন করতে পারে এই জন্য তাকে যেই বস্তু তার মনে কুমন্ত্রণা দেয়, তাকে যেই নেক কাজ থেকে দূরে সরিয়ে রাখে, বিতাড়িত শয়তান, আল্লাহ তাআলা এই শয়তানকে এই রমজানুল মুবারকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। শিকল দিয়ে তাকে আবদ্ধ করে আল্লাহ তাআলা রমজানের প্রথম মুহূর্তে জিব্রাইল আমিনকে ঘোষণা করে, জিব্রাইল আমিনকে আদেশ করে যে ও জিব্রাইল আমিন, তুমি দুনিয়াতে যাও আর এই শয়তানকে শিকল দিয়ে বন্দি করে সমুদ্রের অতল গহ্বরে তাকে নিক্ষেপ করে রেখে আসো। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে মানুষ যেন শয়তানের ধোঁকা ছাড়াই, শয়তানের ধোঁকা ব্যতীত আল্লাহ তাআলার এই বিধান পালন করতে পারে, নেক কাজের দিকে মানুষ অগ্রসর হতে পারে। আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, মানুষকে ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ শয়তানকে আটকে রেখেছেন। এখন শুধু আমাদের এইটুক করার বিষয় যে আমরা আমাদের মনের যে নফসে আম্মারা যেটা রয়েছে এটার কুমন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব আর বেশি বেশি নেক আমল করব। তাহলেই আশা করা যায় আমরা আমাদের রমজানের এই পুরা সময়টাকে সুন্দরভাবে কাটাইতে পারবো আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে, ধৈর্যের দ্বারা। দেখেন আরো আশ্চর্যের বিষয় কি, আল্লাহর নবী বলেন এই ইফতার করানোর দ্বারা উদ্দেশ্য এই না যে তুমি তাকে পেট ভরে আহার করাইতে হবে, পেট ভরে তাকে খাবার খাওয়াইতে হবে, তাকে অনেক রকমের আইটেম দিয়ে ইফতার করাইতে হবে, বিষয়টা এরকম না। বরং তুমি যদি তাকে এক ডুব পানি দ্বারাও ইফতার করাও, তুমি যদি তাকে এক টুকরা খেজুরের দ্বারা ইফতার করাও, আল্লাহ তাআলা এরপরেও তোমাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন না? আমরা যদি রমজানুল মুবারকে আমাদের প্রতিদিনের ইফতারে আরেকজনকে শরীক করে নেই, দেখেন আরেকজন তো এমনি ইফতার করবে, এই ভাই এমনি ইফতার করবে তার আছে, কিন্তু আমার থেকে তাকে যদি শরীক করে নেই, আমার থেকে আরো 20 জনকে একটু শরীক করে নেই, যেখানে 20 জন ইফতার করবে, যেখানে 50 জন ইফতার করবে, তাদের সাথে আমি একটু শরীক হয়ে যাই, সবার সওয়াব কি আমার ভাগে আসবে না? হয়তো আমার টাকার থেকে তার জন্য একটা খেজুর দিয়েছি, একটু পানির ব্যবস্থা করেছি, এক মুঠ মুড়ির ব্যবস্থা করেছি, এর দ্বারাও তো আমি এই 80 জনের সওয়াবের ভাগী হব, ঠিক না? এজন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমাদের এই মাদ্রাসায় প্রায় 80 জনের মতো ছাত্র থাকে। আপনারা যদি প্রত্যেকেই চান, আপনারা চাইলে প্রত্যেকজন মানুষ প্রতিদিন 80 জন মানুষের ইফতারি করানোর সওয়াব পাইতে পারেন। কি বলেন, বিষয়টা কি অনেক সহজ না? বলবেন কিভাবে এটা সম্ভব? প্রতিদিন আমি 80 জন মানুষকে ইফতার করাবো, আমার কি এত সাধ্য আছে? না না ভাই, আপনার জন্য বিষয় সহজ। আপনি এই 80 জন এতিম দরিদ্র বাচ্চা যারা এখানে থাকে, তাদের ইফতারিতে 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে শরীক হবেন, অল্প কিছু দিয়ে শরীক হবেন, তাদের সাথে একটু ইফতারি করবেন। আল্লাহর রহম আর করম, আপনি তাদের সাথে এই শরীক হওয়ার কারণে আপনি এই 80 জনকে ইফতার করানোর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। কি বলেন, এই অল্পতে বেশি সওয়াব অর্জন করার এই সুযোগ কি আমরা মিস করব? আমরা মিস করব? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা এই ইফতারিতে অংশগ্রহণ করব, এরকম কে কে আছি? করবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যা সাধ্য আছে, ইসলামে আমাদের জন্য কোনো কিছু কঠিন করেন নাই। আপনার সাধ্য কম, আপনি অল্প দিবেন, অল্প দিয়ে শরীক হন, আল্লাহ আপনাকে এই অল্পের বিনিময়ে অনেক সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা দেখে বান্দার মনের অবস্থা, আল্লাহ তাআলা দেখে না বান্দার ইবাদতটা কত বড়, বান্দার মনের অবস্থাটা আল্লাহ দেখে তাকে সওয়াব দান করেন। এই জন্য আমাদের এখানে প্রতিদিন ইফতার হয়, আপনারা নিজেরাও এসে শরীক হইতে পারেন, অথবা ইফতারের জন্য কিছু কিছু টাকা
আপনারা এই যে আমাদের দান বাক্স এটাতেও দিয়ে দিতে পারেন। আমাদের হুজুর সব সময় এখানে মাদ্রাসায় থাকে, একদিন আপনি 1 কেজি জিলাপি কিনা দিয়ে যান, 1 কেজি সুলা কিনা দিয়ে যান, 1 কেজি চিনি কিনা দিয়ে যান, যার যতটুকু সাধ্যে কোলায় আপনারা দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। সব এলাকায় এরকম মাদ্রাসা নাই, এরকম এতিমখানা সব জায়গায় নাই। যেখানে নাই সেখানকার মানুষের জন্য এই সুযোগ নাই। আপনাদের এখানে আছে, এটাকে আপনারা গনিমত মনে করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমজানের পরিপূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।